বন্ধুরা নমস্কার। টেলিড্রামা তুমি কাদের নেতা? আরে হুট করে তুমি ঢুকে পড়লে? হ্যাঁ, এটি তোমার জন্য অবাধ নয়, এটি সাধারণ মানুষের জন্য অবাধ এই দ্বার। আরে ঢুকে পড়েছ আর এখন সরি বলে কি হবে? লিভ ইট। হ্যাঁ, তোমার ব্যাপার আমি জানি, আমাকে বলা হয়েছে। তুমি কাদের নেতা? তোমার চেহারায় কথাবার্তায় নেতা বলে মনে হয়? ইউ আস্ক ইউর সেলফ। ড্রেসিং টেবিল আছে বাড়িতে? ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করো তুমি নেতা কি না, উত্তর পেয়ে যাবে। তোমার চেহারা কথাবার্তায় ভেবে দেখেছো একবারও? বাড়ির লোককে জিজ্ঞেস করো। তোমার চোখে মুখেই ফুটে উঠছে তুমি একটা লম্পট এবং দুষ্কৃতী। আই মাস্ট সে ইট। বুকে হাত দিয়ে বলো তো, যেগুলো বলছি সেগুলো যুক্তিহীন বা অসত্য বলছি? তোমার এ পার্টিতে জায়গা হবে না। তুমি ওখান থেকে এখানে দৌড়ে আসছো কারণ আমি জানি, উই নো ইট। পুলিশের ভয়ে পালিয়ে এসছো এখানে। ওই দলে যে দলে রয়েছে সেখানে আর জায়গা নেই। তুমি কি ভেবেছ এই যে যেখানে এসছো, আমি এখানে যেখানে বসে রয়েছি, এটা এই সমস্ত দুষ্কৃতী লম্পট এদের জায়গা দেওয়ার জন্য? ভাবো কি করে এসব? ইয়েস, কি করে ভাবো এগুলো? তুমি কি ভেবেছ দুপাশটা গুন্ডা, বদমাইশ, অশিক্ষিত এই দিয়ে কোনো রাজনৈতিক দল বিবেচিত হয়, তার মূল্যায়ন হয়? আরে বাবা, যেখানে তোমাদের জায়গা হয় ও সব ওই রকমই, সব ওই রকম। কিন্তু সর্বত্র এরকম এটা ভেবেও না, এই ভুলের মধ্যে থেকো না। তুমি কি করে এক্সপেক্ট করো এখানে তুমি জায়গা পাবে? ওই যে তোমার দুই হাতের আঙুলগুলোতে ওই সোনার আংটিগুলো, ওই এরকম গরুর দড়ির মোটা এই চেনটা পড়েছে সোনার। কোথা থেকে পাও এসব? কি যোগ্যতা আছে তোমার? না আছে পেটে বিদ্যা, না আছে বুদ্ধি, খালি গায়ের জোরে। না, কদিন থাকবে গায়ের জোর? আরে বাবা, যে কটা দিন ওই দলে ছিলে, গুন্ডামি বদমাইশি করে তোলা তুলে চালিয়েছ। একবার ভেবে দেখেছো তোমার বাড়ির লোক কিভাবে পরিচয় দেয়া সমাজে? যখন তোমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করবে তোর বাবা কি করে, কি বলবে? তোলা তলে মস্তান, এই পরিচয়। তোমাদের দিন শেষ। যা করেছ কৃতকর্মের ফল ভোগ করতে হবে। একটা কথা আছে জানো, গায়ে মানে না আপনি বলুন। তোমরা হলে সেই ধরনের নেতা, কেউ তোমাদের মানে না। কি গুণে মানবে তোমাকে? রক্তের মধ্যে রয়েছে বদমাইশি, মানুষকে ঠকানো, মানুষের উপরে পীড়ন করা। কি জানো ভারতের ইতিহাস সম্বন্ধে জানো? স্বাধীনতা সংগ্রামী এদের সম্বন্ধে কিছু জানো? বলতে পারবে দু এক লাইন করে? কিছু না, নাথিং। অথচ মাঠে ময়দানে হাতে মাইক্রোফোন নিয়ে যেভাবে চিখতে থাকো, তরপরাতে থাকো, আর যেভাবে গালিগালাজ করতে থাকো, আর ওই সেই নোংরা কথার হলাহল ছাড়াতে থাকো, টেপ করে শুনো। একবার জিজ্ঞেস করো না, তোমার ঘনিষ্ঠদের জিজ্ঞেস করো না,
যেগুলো তোমার ওই পেয়াদা চাটুকারি করে, ওদের জিজ্ঞেস করো। বলো বুকে হাত দিয়ে সত্যি কথা বলতো, কিরম বললাম। ঘৃণা করে তোমাকে, তোমার মুখে মুখ লাগায় না, তোমার ভয়ে ভয়ে সাদাকে কালো, কালোকে সাদা বলে। যেদিন সময় আসবে না, তোমায় মুড়িয়ে খাবে, আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। এখন সময় থাকতে শুধরাও। যে দেখো, জমিতে যখন এই বীজ ফেলা হয় না, যে কোনো জমিতে বীজ ফেললে হয়ে যাবে? আগে তো জমিনটাকে তৈরি করতে হবে। আগে নিজেকে তৈরি করো। যে সমস্ত পাপ করেছো তার প্রায়শ্চিত্ত করো, তারপর আসবে ওই দলে নেব কিনা ভেবে দেখব। আর একটা জিনিস মনে রেখো, এই যে আমার দলে যাদের দেখছেন, ওই সামনে তোমার বসে আছে অবন্তীবাবু, সুরেশ, মেঘনাথ দা, সুবলবাবু, এরা প্রত্যেকে উচ্চ শিক্ষিত। ওই সন্তোষ দেখছেন ওখানটা বসে আছে, ও একটা ভালো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে দিয়ে এই দলে ও যোগ দিয়েছে। কেন জানো? মানুষকে সেবা করবার জন্য। পারবে এরকম স্যাক্রিফাইস করতে? ওই যে সুবল বাবু, ওর বাড়ি ঘর দুয়ার সব বেচে দিয়েছে। গতবারে যে বন্যা হলো, জানো কতটা লাখ টাকা দিয়েছে বাড়ি বিক্রি করে? 20 লাখ টাকা দিয়েছে অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য, তাদের সেবা করবার জন্য। প্রথমে তোমাকে তৈরি হতে হবে, এদের দেখে তৈরি হতে হবে, শুধরাতে হবে নিজেকে। এবং যখন শুদ্ধে মনুষ্যত্বের পর্যায়ে পড়বে, তখন এই সাধারণ একজন কর্মীর সুযোগ পাবে। তাও 10 বছর অবজারভেশনে থাকবে। তোমাকে দিয়ে যদি কিছু কাজ করানো যায় তাহলেই দলে রাখা হবে, নাহলে আবার ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ইয়েস, নাও ইউ ক্যান গো। চিন্তা ভাবনা করো, তারপরে দেখা যাবে। নমস্কার বন্ধুরা।